সবাইকে নমস্কার জানিয়ে তোমাদের কাছাকাছি আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। দুই ধারে ঘন জঙ্গল, মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে। এত অপূর্ব সুন্দর লাগছে। বড় বড় শাল গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, আর বসন্তের হাওয়ায় সব গাছের নতুন পাতা গজিয়েছে। অপূর্ব সুন্দর লাগছে। আমরা যাচ্ছি গড় জঙ্গলের মধ্য দিয়ে একটা মন্দিরে পুজো দিতে। মন্দিরে পুজো দেব, তারপর ওই মন্দিরের ভোগ প্রসাদ খাবো। মন্দিরটা জঙ্গলের মধ্যে, চারিদিকে বড় বড় শাল গাছ দিয়ে ঘেরা, মাঝখানে মন্দির। এই যে আমরা এসে গেছি। খুব একটা ভিড় নেই মন্দিরে, তবুও যে কয়জন আছি লাইন দিয়ে দাঁড়িয়ে তারপরে পুজো দেব। আমরা পৌঁছে প্রথমে হাত পা ভালো করে ধুয়ে লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম। এখানে তো কোনো জনবসতি নেই, আর চারিদিকে শুধু জঙ্গল, আর কোনো দোকানও দেখতে পাচ্ছি না। আমরা আসার সময় ফল মিষ্টি ধূপবাতি সব কিনে এনেছিলাম। গড় জঙ্গলের জাগ্রত দেবী দুর্গার মন্দির এখানে। প্রথমে আমরা সবাই পুজো দিয়েছিলাম, তারপর অনেক ঘোরাঘুরির পর আমরা ঠাকুরের ভোগ খেতে চলে এলাম। এই ভোগ প্রসাদ পাওয়ার জন্য এখানে আগে থেকে কুপন কাটতে হয়, আর আমাদের আগে থেকে কুপন কাটা হয়েছিল। প্রথমে দিয়েছিল পায়েস ভোগ প্রসাদ, তারপরে সাদা ভাত। পায়েস তো আমরা ঘরে অনেক খেয়ে থাকি, কিন্তু এই পায়েসের স্বাদ যেন অমৃত। আমরা একটা ঘরের মধ্যে খাচ্ছিলাম, আর পাশেই জানালা দিয়েই দেখা যাচ্ছিল জঙ্গল। খুব সুন্দর একটা অনুভূতি, খুব ভালো লাগছিল। যাই হোক, তারপর সাদা ভাতের সঙ্গে দিয়েছিল লালতে শাকের ঝোল। এর আগে আমি কোনোদিন এই লালতে শাক খাইনি, আর এখানেই খেয়ে তো খুব ভালো লাগলো। ঢ্যাঁড়সের মতো একটু পিচ্ছিল হয় তরকারিটা, তবে মৌসুমি দিয়ে আর লিপিদি বলছিল এই শাকের ঝোল নাকি পেটের জন্য খুব ভালো, পেট খুব ঠান্ডা করে। আর তারপরে দিয়েছিল পটল ভাজা আর ঢ্যাঁড়স ভাজা। কি পটল আর ঢ্যাঁড়স? এর আগে অনেক জায়গায় বা অনেক মন্দিরে খিচুড়ি প্রসাদ খেয়েছি, কিন্তু এভাবে নিরামিষ তরকারি দিয়ে ভাতের প্রসাদ প্রথম খাচ্ছি। আর আমার তো খুব ভালো লাগছিল, আর প্রতিটি পদ এত সুন্দর স্বাদ, যেন অমৃত খাচ্ছি। তারপরে দিয়েছিল কুমড়ো আলুর তরকারি আর মুগের ডাল, আর গরম গরম আলু পোস্ত, আর শেষে দিয়েছিল টমেটো চাটনি আর পাঁপড়। আমরা যে যে খাবারগুলো খাচ্ছি সেসব খাবার আগে মায়ের ভোগে দেয়া হয়, তারপর ভক্তদের দেয়া হয়। খিচুড়ি ভোগ বা অন্যান্য মায়ের ভোগ আমার খুব প্রিয় খাবার। খুব তৃপ্তি করে খেলাম। খাওয়া শেষে মন্দিরের চাতালে একটু রেস্ট নিয়েছিলাম, তারপর বাড়ির দিকে রওনা দিয়েছিলাম। আর আমাদের ছোট্ট টিনটিনের কথা শুনতে শুনতে খুব তাড়াতাড়ি বাড়ি পৌঁছে গেলাম। টাইগার দেখতে যাবি? ওই ভিতরে আছে টাইগার গুলো।